হচ্ছে আবেদন এটাই যে আমাদের এখান থেকে যেন হচ্ছে খুঁটি আর হচ্ছে চৌকিগুলো যেন সারানো হয়, আমরা যেন আমাদের হচ্ছে একটা ভালো মাঠ পাই। আমাদের আবেদন শুধু এটাই। আর আমরা চাই এটা যেন আমাদের মানে চারপাশে একটা বাউন্ডারি হোক, আমাদের স্কুলটা হচ্ছে মানে ভালো হোক, একটা ভালো একটা পরিবেশে আমরা হচ্ছে বড় হই, আমরা শুধু এটাই চাই। আমরা চাই আমাদের বিদ্যালয় মাঠটা অনেক সুন্দর হোক, অনেক পরিষ্কার হোক। এখানে হচ্ছে অনেক মঙ্গলবার হচ্ছে বাজারে বসে, এই জন্য হচ্ছে আমরা আমাদের ফুল ক্লাস করতে পারি না। বাজারের কারণে অনেক চেঁচামেচি হয়, আমাদের ক্লাসে সমস্যা হয়েছে, আমরা টিফিন টাইমে টিফিন খেতে পারি না, অনেক সমস্যা হয়। এছাড়া এখানে অনেক ধরনের মাছের বাজারে বসে, এখানে অনেক দুর্গন্ধি সৃষ্টি হয়, এজন্য হচ্ছে অনেক পরিবেশটা অনেক খারাপ হয়েছে। করতে পারি না। মঙ্গলবারে যখন আমাদের টিফিন টাইম হয় তখন আমাদের এই হাট বাজারের জন্য আমাদের ছুটি দেয়, কিন্তু আমরা চাই যে এই হাট বাজারটা যাতে এখানে না হয়, এই যে খুঁটি খাট এগুলো যাতে না থাকে। দাবি একটাই, এই মাঠে যেন কোনো খুঁটি বা অন্য কিছু না থাকে, কোনো দুর্গন্ধ জাতীয় জিনিস পড়ে না থাকে এসব। আবার এই স্কুলের এই শিক্ষাকাল থেকেই একদম কর্মজীবন পর্যন্ত সমাপ্তি করলাম। 1967-তে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে, তখন থেকে এটা মাঠ ফাঁকাই ছিল, কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জনের স্বার্থের কারণে এটাতে বিভিন্ন দোকানপাট খুলছে বা স্কুল মাঠকে সংকোচন করে ফেলছে। এখন ছেলেমেয়েদের খেলাধুলার কোনো পরিবেশ নাই। দোকানদার তো এই স্কুলে আমার দুজন ছেলে ইনশাল্লাহ এখান থেকে বাইরে গেছে, এখনও পর্যন্ত আমার একটা মেয়ে আছে ক্লাস 10-এ। তো এই যে হাটের যে পরিবেশটা আসলে মূলত নষ্ট। আমরা আমাদের জীবনে দেখছি এই স্কুলে আমরাও একজন ছাত্র ছিলাম, এই মাঠ কত সুন্দর মাঠ ছিল, আমরা বিভিন্ন খেলাধুলা এখানে উদযাপন করতাম, কিন্তু এখন তা নাই। আমি গোতামারি ডিএনএসসি উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমরা যা দেখেছিলাম যে মাঠটা পরিষ্কার ছিল, আমরা মাঠ ব্যবহার করছি, খেলতে পারছি, খেলাধুলা করছি যে পর্যন্ত এরিয়া, কিন্তু এখন যে পরিবেশটা, এই খেলাধুলার পরিবেশ আর নাই। যেহেতু খেলাধুলার পরিবেশ নাই, সেখানে আপনাদের মাধ্যমে আমি নিউজের মাধ্যমে টিউনো মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে অনতিবিলম্বে এই মাঠটা পরিষ্কার করে ছাত্রছাত্রীদের ব্যবহার উপযোগী, খেলাধুলার উপযোগী করে তোলার মতো একটা পরিবেশ করে দেয়। হ্যাঁ, এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি। 87 সাল থেকে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করি, 87 সাল থেকে 97 সাল পর্যন্ত দেখে আসছি। এই মাঠটা অনেক সুন্দর পরিবেশ ছিল, মাঠে আমরা সপ্তাহে 5 দিন খেলাধুলা করতাম। শুক্রবার এবং মঙ্গলবার এখানে হাট বসে, এখনও শুক্রবার এবং মঙ্গলবার হাট বসে। যেহেতু আগের যে পরিবেশ ছিল ওই পরিবেশটা যেন আমরা এখনই যেন আমাদের স্টুডেন্টদের, বাচ্চা কাচ্চাদের এনে দিতে পারি, সেই জন্য আপনাদের মাধ্যমে নিউজ 24-এর মাধ্যমে আমাদের লালমনিরহাট জেলা প্রশাসক এবং হাতীবান্ধা জেলা প্রশাসকের পর্যায়ে যারা কাজ করছে, নেতৃত্ব যারা দিচ্ছে প্রশাসনকে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই মাঠটা যে আগের যে পরিবেশ ছিল, আমি 1987 সাল থেকে 97 সাল পর্যন্ত যে পরিবেশ দেখেছিলাম, যেহেতু এখানে সপ্তাহে 5 দিন আমরা খেলাধুলা করতাম, আমি নিজেও ফুটবল খেলোয়াড় ছিলাম, আমি এই মাঠে অনেক ফুটবল খেলেছি এবং এই মাঠে টুর্নামেন্টের আয়োজন করেছিলাম আমরা। এই জন্য আপনাদের মাধ্যমে যেন এটা যেন আবার আগের পরিবেশে ফিরে যায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তো আসলে আমরা শিক্ষার্থী থাকা অবস্থায় এবং পূর্বের থেকে দেখে আসছি আমাদের এই মাঠটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো এবং শিক্ষার্থীরা প্রাণ খুলে খেলাধুলা করত, যেটি বর্তমানে হাট বাজার লাগার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না এবং যুব সমাজরা যে খেলাধুলা করে তার দেহ মন ঠিক রাখবে সেদিকেও তারা খেলাধুলা করতে পারতেছে না হাট থাকার কারণে। আমরা এখানে খেলাধুলা করতে পারি না, ক্রিকেট ফুটবল খেলতে পারি না, এই যে খুঁটি দোকানপাটের কারণে অপরিষ্কার ময়লা আবর্জনা এখানে পড়ে থাকে, আবার কেউ এখানে প্রস্রাব করে, আমাদের খেলতে সমস্যা হয়, ক্লাস করতে সমস্যা হয়। বলো যে আমাদের মাঠে অনেক বাজার অস্থায়ীভাবে বসে, সে কারণে অনেক তারা বাঁশের খুঁটিটা তুলে যায় না, সে কারণে আমরা মাঠটায় খেলতে পারি না, দৌড়াদৌড়ি কিছু করতে পারি না। এই কারণে আমরা ভয় খাই, ময়লা আবর্জনা থাকে, সেই কারণে আমরা আবেদন করছি যেন তাড়াতাড়ি মাঠটা পরিষ্কার করা হয়।